এক গ্রামে রহিমন আর আজিমন নামে দুই বোন বাস করত। বড় বোন রহিমনের গরিব ঘরে বিয়ে হয়। তার স্বামী ছিল কাঠুরে। কাঠ বিক্রি করে কোনো মতে তাদের সংসার চলে যায়। তাদের ঘরে ছোট্ট একটি কন্যা সন্তান ছিল। অন্যদিকে আজিমনের একটি ধনী পরিবারে বিয়ে হয়। তার স্বামী ছিল ব্যবসায়ী। তাদেরও একটি মেয়ে ছিল। তারা খুবই সুখে ছিল। একদিন তারা সোফায় বসে গল্প করতেছিল। তখন তাদের মনে পড়ল তার মেয়ের জন্মদিনের কথা। এই শোনো, তামিমার জন্মদিন তো আগামী পরশুদিন। চলো এবার ওর জন্মদিনের পার্টিটা বড় করে করি। হ্যাঁ, ঠিক বলেছ। আমিও এই কথাটা তোমাকে বলবো বলে ভাবছিলাম। ঠিক আছে, তাহলে তামিমার জন্মদিনটা এবার বড় করে করব। কি মজা আমার জন্মদিন! আচ্ছা আম্মু, আমি আমার বন্ধুদের ডাকব তো? হ্যাঁ, অবশ্যই, ডাকদি না কেন? তোর জন্মদিনে তোর বন্ধুরা তো আসবেই। বিশাল ধুমধাম করে আয়োজন করা হলো। চারদিকে খাবারের ঘ্রাণ ছড়িয়ে পড়তেছিল। এই দিকে রহিমনের ছোট মেয়ে জ্যোৎস্না বন্ধুদের কাছে বোনের জন্মদিনের পার্টির কথা শুনে মায়ের কাছে দৌড়ে এসে বলতে লাগল। মা, আজ নাকি বোনের জন্মদিন, আমরা যাব না সেখানে? কই, আজিমন তো কিছু বললেনি আমাকে। হয়তো কাজের চাপে আমাকে বলতে ভুলে গেছে। তোর বাবা আসুক, তারপর যাবনে। শোনো, আজ তামিমার জন্মদিন। চলো আমরা সবাই ওদের বাড়িতে যাই। না, আমি যাব না, তোমরা যাও। আমার অনেক কাজ আছে। তবে সন্ধ্যার আগেই বাড়িতে চলে এসো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু পরেই বেরিয়ে পড়ব। তারপর রহিমন ও তার মেয়ে রওনা হল এবং ওখানে উপস্থিত হল। বাবা, কত বড় প্রাসাদ! কত নামিদামি মানুষ এসেছে এখানে। আমরা এখানে এসে কি ঠিক কাজ করলাম? এরপরে তারা বাড়ির ভিতরে প্রবেশ করল। ভিতরে অনেক মানুষজন সুন্দর জামাকাপড় পরে পার্টিতে এসেছে। রহিমনকে দেখে আজিমন খুবই রাগান্বিত হয়ে তার দিকে আসলো। তোমরা এখানে কেন? আমার সাথে বাহিরে চলো। এরপর তাদের বাহিরে নিয়ে আসলো। তোমরা এখানে কি করতে এসেছো? বেহায়ার মতো চলে এসেছো? আমি কি তোমাদের ডেকেছিলাম? কি বলিস বোন? আমি তো ভেবেছি তুই আমাদের সময়ের অভাবে দাওয়াত দিতে পারিস নাই। ক্ষমা করে দে আমায়, আমার ভুল হয়ে গেছে। খালামণি, মার কোনো দোষ নেই। আমিই মাকে এখানে আসার জন্য জোর করেছিলাম। হয়েছে যত সব ঢং। এবার যাও এখান থেকে। এমনিতেই সবার সামনে আমাকে অপমান করেই ফেলেছ। এরপর তারা মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে পথে এক ভিক্ষুককে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে গেল। কি হয়েছে বাবা? আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন? আর বলো না মা, আমি 2 দিন ধরে কিছুই খাই না। যদি তুমি আমায় একটু সাহায্য করতে। বাবা, আমার বাড়ি তো একটু দূরে। আপনি আমার সাথে চলুন, আমি আপনার খাবার ব্যবস্থা করব। ঠিক আছে মা, আল্লাহ তোমার ভালো করুক। এরপর ভিক্ষুককে সাথে নিয়ে তার বাড়িতে এসে তাকে খেতে দিল। বাবা, মাফ করবেন, আমাদের বাড়িতে তেমন কিছু ছিল না। যা আছে তাই দিয়ে খেতে দিয়েছি, আপনি কিছু মনে করবেন না। আরে না মা, এতেই আমি খুশি। এরপর ভিক্ষুকটি খাবার সম্পূর্ণ শেষ করল। বাহ, খুব মজা করে খেলাম। আচ্ছা মা, তোকে দেখার পর থেকেই দেখছি তোর মনটা খারাপ। এরপর রহিমন ভিক্ষুককে সব কিছু খুলে বলল। কি বলবো তোকে, আমার কাছে তোকে দেয়ার মতো কিছু নেই। এক কাজ কর, এই ফল 3টা তুই রাখ। তোর স্বামী আসলে একসাথে ফলগুলো খাবি। তারপরে ভিক্ষুকটি সেখান থেকে চলে গেল। এদিকে স্বামী আসার পরে সে তার স্বামীকে সব কিছু খুলে বলল। তুমি একদম ঠিক কাজ করেছ রহিমন। এটাই আসল ধর্ম।
কেউ ক্ষুধার্ত থাকলে তাকে অবশ্যই সাহায্য করা উচিত। তারপর তারা ভিক্ষুকটির দেয়া ফলগুলো সবাই একসাথে খেয়ে নিল। ফল খাওয়ার সাথে সাথে কুঁড়ের ঘরটি একটি রাজকীয় ভরে পরিণত হল। তারা ভাবতে লাগল এটা হয়তো ওই ভিক্ষুকের দেয়া ফলের কেরামতি। এদিকে আজিমনের অবস্থা খারাপ। বাসায় কাজের লোকগুলো সব কাজ ছেড়ে চলে গেছে। বাড়ির সব কাজ একা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। বাড়ির এত কাজ আমি একা আর করে উঠতে পারছি না, আমায় এক্ষুনি রহিমনকে ডাকা উচিত। তারপরে রহিমনের বাড়ির দিকে রওনা দিল। আর সেখানে গিয়েই সে অবাক, ভাঙ্গাচোরা কুঁড়ের ঘরের স্থানে মস্ত বড় একটি প্রাসাদ। তারপরে সে ধীরে ধীরে বাড়ির দরজায় গেল। কে আপনি? অনুমতি ছাড়া ভিতরে যেতে পারবেন না। আমার বোন এখানে থাকে, দয়া করে আমাকে ভিতরে যেতে দিন, আমার অনেক প্রয়োজন থাকে। রহমত, ওনাকে ভিতরে আসতে দাও। আরে বোন, তুই আয় আয়, ভিতরে আয়, বস এখানে। বোন, আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তোকে মাফ করে দিয়েছি। কারোর সাথে আর এরকম করিস না। মানুষকে মানুষ হিসেবেই মূল্যায়ন করা উচিত, টাকা দিয়ে নয়। তুমি আমার চোখ খুলে দিয়েছ, আমার আর এরকম ভুল কখনো হবে না। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। এরপর থেকে আজিমন ও রহিমন দুই বোনই তাদের ভুল ভালো বুঝে নিয়ে একে অপরের ভালোবাসায় ভর করে সুখে ও শান্তিতে জীবন কাটাতে লাগল।